শুরুতে জানিয়ে দেব দোনেস্ক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 24। জানিয়ে দেব নেপালের সংসদ ভবনে আগুন, কাঠমান্ডুর মেয়রের শান্তির আহ্বান। এরপরে রয়েছে দোহায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাতার ও ইরান, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। অন্যদিকে রয়েছে ইউক্রেনের হামলার সময় আকাশসীমা লঙ্ঘন, রাশিয়ার ড্রোন ধ্বংস করে দিল পোল্যান্ড। সর্বশেষ জানিয়ে দেব গাজা সিটিতে ইসরায়েলি অভিযান, আতঙ্কে রয়েছে বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দোনেস্ক অঞ্চলে রুশ হামলায় নিহত 24। পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 19 জন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:40 পেনশন বিতরণের সময় এই হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক। মূলত হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের ফ্রন্ট লাইনের কাছেই অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহত সবাই সাধারণ মানুষ এবং তারা দোনেস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড়ো হয়েছিলেন। আঞ্চলিক প্রশাসন ভাদিম ফিলাশকিন বলেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। স্লোভিয়ানস্ক শহরের উত্তর ফ্রন্ট লাইনে মাত্র কয়েক কিলোমিটার দূরে ইয়ারোভা গ্রামটি অবস্থিত। রুশ বাহিনীর পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হওয়া এই অঞ্চল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বিবিসির প্রতিবেদন থেকে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত করা হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের উপর অন্যতম ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার মাত্র 42 মাস পরও এই ধরনের হামলা অব্যাহত রয়েছে। এর আগে গত আগস্টের শেষের দিকে কিয়েভের রাতের আধারে চালানো বিমান হামলায় 23 জন নিহত হয়েছিলেন। গত সপ্তাহান্তে রাশিয়া ইউক্রেনীয় রাজধানী কিয়েভে যুদ্ধ শুরুর পর আকাশপথে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। সেখানে প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কির ভাষায় এটি ছিল যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে নিষ্ঠুর আক্রমণ। এদিকে ইয়ারোভার হামলায় ভয়াবহ ফুটেজ অনলাইনে প্রকাশ করেন জেলেনস্কি। তিনি বলেছেন, এই হামলার বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। রুশ সেনাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি। এদিকে নেপালের সংসদ ভবনে আগুন, কাঠমান্ডুর মেয়রের শান্তির আহ্বান। নেপালের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনজি প্রজন্মের বিক্ষোভ দমাতে না পেরে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে তারপরও উত্তাল পরিস্থিতি থামেনি। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা একের পর এক হামলা চালিয়ে সংসদ ভবনে আগুন ধরিয়ে দিচ্ছে। এই অবস্থায় আন্দোলনকারীদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু নগরের মেয়র বলেন্দ্র শাহ। সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরিশ অভিযোগ করেছেন, শত শত বিক্ষোভকারী সংসদ ভবনের মূল চত্বরে প্রবেশ করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। এতে সংসদ ভবন বিভিন্ন অংশে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। শুধু সংসদ ভবনই নয়, বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা সহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ফেসবুক পোস্ট দিয়ে মেয়র বলেন্দ্র শাহ তরুণ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। এখন প্রাণহানি ও সম্পদ ধ্বংস কোনোভাবেই কাম্য নয়। সরকারি বেসরকারি সম্পদ আসলে জনগণের যৌথ সম্পদ। এগুলো ভাঙচুর করলে ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই হব। তিনি আরও উল্লেখ করেন, দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদ ধ্বংস করা মানে সবার ক্ষতি। এখন সময় সংযম প্রদর্শনের। এখান থেকেই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের প্রজন্মের। এদিকে দোহায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে ইরান ও কাতার, যুক্তরাষ্ট্রের সতর্কতা। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও কাতার। তেহরান এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক এবং অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন এবং বিধিবিধানের প্রকাশ্য লঙ্ঘন। এটি কাতারের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার গুরুতর অবমাননা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন। এটি সব আন্তর্জাতিক আইন এবং নীতির প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারবাসী এবং বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় হুমকি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, দোহায় এই হামলা সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান ছিল। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করছে এবং এর পূর্ণ দায়ভারও নিচ্ছে। তবে বিবৃতিতে সরাসরি দোহা বা কাতারের নাম উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এই ঘটনা মন্তব্য করেছেন। দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তারা মিসাইল হামলার খবর পেয়েছে এবং দূতাবাসে আশ্রয় ব্যবস্থা জারি করেছে। কাতারে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক হয়ে আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হামাসের এক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ঘটনায় ইসরায়েলের কট্টর দক্ষিণপন্থী মন্ত্রী বেজালেল বলেন, সন্ত্রাসীদের জন্য পৃথিবীর কোথাও কোনো স্থান নিরাপদ আশ্রয় থাকবে না। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও হামলাকে স্বাগত জানিয়ে ইসরায়েলের সেনা ও নিরাপত্তা সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে ইউক্রেনের হামলার সময় আকাশসীমা লঙ্ঘন, রাশিয়ার ড্রোন ধ্বংস করল পোল্যান্ড। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রথমবারের মতো সামরিকভাবে সক্রিয় হয়েছে পোল্যান্ড। বুধবার 10 সেপ্টেম্বর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার ড্রোন সাদৃশ্য বস্তু ধ্বংসের দাবি করেছে ওয়ার্স। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। পোল্যান্ডের সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের নিজস্ব ন্যাটো এবং পশ্চিমা সামরিক জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা রাশিয়ার ড্রোন সাদৃশ্য বস্তু চিহ্নিত এবং ধ্বংস অভিযান জারি করেছে। পোডোলাস্কি এবং লাভলিন অঞ্চল হামলা সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে স্থানীয় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সেনাবাহিনী। যে কোনো ঘটনার তাৎক্ষণিক জবাবের প্রস্তুতি জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে পুলিশ বিমান এবং তারা ন্যাটো কমান্ডের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। পুলিশ কর্তৃপক্ষ এই হামলার পর রাজধানী ওয়ার্সতে অবস্থিত চোপিন এয়ারপোর্ট সহ দেশের 4টি বিমানবন্দর বন্ধ রেখেছে বলে জানিয়েছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে পোল্যান্ডের কোনো কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে গাজা সিটিতে ইসরায়েলি অভিযান, আতঙ্কে রয়েছে বাসিন্দারা। গাজা সিটির বাসিন্দাদের নতুন করে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন হামলার আগে এর নির্দেশ দেওয়া হয়েছে। হামাস জিম্মিদের মুক্তি না দিলে ব্যাপক হামলার মুখোমুখির পর এই নির্দেশনা দিল ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার বাসিন্দাদের বলছি, সুযোগটা কাজে লাগান, ভালো করে শুনুন, সতর্ক করা হলো, এখনই চলে যান। গাজায় প্রায় 10 লাখ মানুষের সবচেয়ে বড় নগর কেন্দ্রে এই নির্দেশ ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ দক্ষিণে যাওয়ার কথা ভাবছেন, আবার অনেকেই ভাবছেন কোথাও নিরাপদ নয়, তাই এখানেই থাকবেন। 6 সন্তানের জননী 55 বছর বয়সী উম্মে মোহাম্মদ বলেন, গত সপ্তাহে বোমা বর্ষণ সহ্য করেছি, তবে এবার মেয়ের কাছে যাওয়ার জন্য চলে যাচ্ছি। ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণে খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছে, যেটিকে মানবিক এলাকা ঘোষণা করা হয়েছে। তবে চলমান যুদ্ধে এর নিরাপত্তা নিয়ে প্রশ্নটি তুলেছেন অনেকেই। নেতানিয়াহু বলেছেন, সেনারা গাজা সিটির ভেতরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তবে মঙ্গলবার পর্যন্ত ট্যাঙ্কের নতুন কোনো অগ্রগতি হয়নি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি করে বলেছেন, হামাস শেষ জিম্মিদের মুক্তি না দিলে প্রবল ঘূর্ণিঝড়ের মতো সামরিক অভিযান চালানো হবে।